টুটে গেছে নাকি? ফেল ওটা। একবার আমার পায়ে কাঁটা ফুটে গিয়েছিল দিদি, তো আপনি সেই কাঁটাটাকে সূচ দিয়ে বার করেছিলেন। আজ এই কাঁটা আমার হৃদয়ে ফুটেছে দিদি, তার জন্য তো ছুরিটা লাগবে, তাই না? নিজের আপন ছেলেকে বাড়ি থেকে বের করার জন্য ছটফট করে, তাও তার জন্য যে এই বংশেরই নয়। আরে আমার প্রাণটা আপনি নিয়ে নিন দিদি, এই কষ্টটা আমি সহ্য করতে পারছি না। এই ছুরিটা নিন আর আমার প্রাণটা বার করে দিন দিদি, আমি আর সহ্য করতে পারছি না, এত কষ্ট আমি সইতে পারছি না দিদি। আরে কি করছেন আপনি? সুরভি, কি করছো তুমি? সামলাও নিজেকে, তুমি সামলাও। যদি অংশুমান আমায় ছেড়ে চলে যায় তাহলে আমার ভালোবাসা কলঙ্কিত হবে, ওর মনে আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন উঠবে। এর চেয়ে তো ভালো আমি মরে যাই দিদি। ছোট বৌমা, এসব উল্টোপাল্টা কথা বলো না। আমার মতো একজন অভাগী মা এসব কথা ভাববে না তো আর কি বা ভাববে বাবা? কে জানে কি হয়ে গেছে ছোট বেয়ানের। এভাবে মোহের বশে কেউ নিজেকে শেষ করে দেয় নাকি? অংশুমান বাবু এই পরিবারের ছেলে নয় তো কি হয়েছে? ঠকানো হয়েছে তো আমাদের তো এখন আর কিছু করারও নেই। হে ভগবান, দয়া করো, দয়া করো। জানি না এই পরিবারে কার কুনজর পড়েছে। বাবা মশাই, বৌঠান, এতক্ষণ পর্যন্ত আপনি যা বলেছেন সেটা আমি সামলে নেব। এখনো অনেক প্রশ্ন বাকি, কিন্তু যথেষ্ট হলো। কিন্তু এই বিষয়ে আপনি আর একটি কথাও বলবেন না। ও তো আপনারও সন্তানের মতো। অংশুমান হলো এই পরিবারের অংশ। আজ এই সত্যটা ওর সামনে পাহাড়ের মতন দাঁড়িয়ে, জানি না ও কিভাবে এটাকে সহ্য করতে পারবে, আদৌ পারবে কিনা। কিন্তু আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি যে এই বিষয়ে আর কোনো কথা বলবেন না। মামি, আমার হাত ছাড়ো। কি হয়েছে বলো? মামি প্লিজ আমার হাত ছাড়ো। চল আয়। মামি হাত ছাড়ো আমার। কি করছোটা কি? এসব কি করছো বৌমা? ভাগ্য বাবা, ভাগ্য। আজ ভাগ্যের ওপর আর কোনো ভরসা নেই। কে জানে ভগবান ব্রহ্মার কাছ থেকে কি কপাল লিখিয়ে এনেছে এই মেয়েটা। নিজে তো অনাথী, কিন্তু ভাগ্যের খেলা দেখুন। অত ভালো একটা পরিবারে যাকে স্বামী হিসেবে বাঁচলো, সেও আসলে অনাথী। আপনিই বলুন, বিয়ে তো হলো রায় বাহাদুর পরিবারের নাতির সঙ্গে, কিন্তু নিয়তি নিজের খেলা দেখালো। শেষ পর্যন্ত ওর ভাগ্যে কি জুটলো? সেই অভাগা একজনই, অজানা অচেনা একটা ছেলে। কে জানে কার রক্ত কোত্থেকে এসেছে। উর্মিলা, আরে মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? কি বলছো কি তুমি? তুমি না একদম চুপ করে থাকো। তোমার চোখে না মোহের পর্দা লাগানো। অংশুমান বাবু কিসের আর বাবু? অনাথের আবার কোনো জাত ধর্ম হয় নাকি? কি করে স্বীকার করব, কি করে মানবো ওকে জামাই বলে? উর্মিলা, এই কঠিন সময়ে এই কথা বলে তুমি তোমার ছোট মনেরই পরিচয়টা দিলে। এই সময়টা প্রশ্ন তোলার নয়, একে অন্যের পাশে দাঁড়ানোর। আমার মনের মধ্যেও তো অনেক প্রশ্নই উঠছে বাবা। আমার কথাগুলো যতই তেতো লাগুক, আর এমন কোনো কাজও আমি করিনি যে সবাই আমায় ভরসা করবে। কিন্তু আজ আমি যা বলছি সে কথাগুলো সুমনার ভালোর জন্যই বলছি। আজ বড় বেয়ান অংশুমান বাবুর পরিচয় নিয়ে কথা বলছেন। কাল হয়তো এই প্রশ্নও উঠবে যে অংশুমান বাবু যখন আসলে এই পরিবারের ছেলেই নয়, তখন বিষয় সম্পত্তিতে আবার কিসের অধিকার? তখন ওরা দুজন কি করবে? রাস্তায় গিয়ে দাঁড়াবে? এই কথাটা ওঠার আগেই বরং আমরা সুমনার জন্য অংশুমান বাবুর অংশের কথা এখনই বলি, না হলে সব কিছু নন্দন নিয়ে ফুরুত হয়ে যাবে। এদের দুজনের কাছে তখন হাতে কৌটো নিয়ে রাস্তায় ভিক্ষে করা ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না বাবা। মামি তুই চুপ কর। যার জীবন থেকে রায় বাহাদুর বংশের ছেলের পরিচয় উঠে গেছে, তার কাছে আর কি থাকবে? ব্যাস থামো এবার তুমি মামি। আমার এই সিঁথির সিঁদুরে, আমার গলার এই মঙ্গলসূত্রে, আর সব থেকে বড় কথা, আমার মনে শুধু অংশুমানের নামই লেখা রয়েছে। এখানে রায় বাহাদুরের কোনো তকমাই লেগে নেই।
আর তুমি তো ভালো করে জানো স্বামীর চেয়ে বড় সম্পত্তি আর কিচ্ছু নেই। জানো কেন? কারণ যখন জীবন সঙ্গী পাশে থাকে তখন তার সামনে যে কোনো সম্পত্তি খুবই নগণ্য। আর আমি অংশুমানকে আমার জীবন সঙ্গী হিসাবে স্বীকার করেছি, ওর ধন সম্পত্তিকে নয়। অংশুমান মিথিলেশ ঝা, যদি এটা আমার পরিচয় না হয় তাহলে কে আমি? তাহলে কে আমি? তাহলে কে আমি? তাহলে কে আমি? আমি শুধু এইটুকুই জানি সুরভি, যে এই নিয়ে আর কোনো কথা হবে না, এই বিষয়ে কেউ কোনো চর্চা করবে না। তোমার দ্বারা যথাসাধ্য সম্ভব তুমি করো, আমার অংশুমান যেন আমার থেকে দূরে সরে না যায়। আমার এই শ্বাস প্রশ্বাস, আমার এই পুরো জীবনটাই আমার এই ছেলেটাকে ঘিরে রয়েছে। তার প্রতিটা স্পর্শ, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসকে আমি খুব ভালো করেই চিনি। ও আমার কাছ থেকে দূরে সরে গেলে আমি তো মরেই যাব। এসব কি বলছো তুমি? দয়া করে এইভাবে মরে যাওয়ার কথা বলো না। আমি তোমায় কথা দিচ্ছি সুরভি, অংশুমান কোনোদিন জানতে পারবে না ওর আসল পরিচয় কি, কার রক্ত শরীরে। কিন্তু তুমি মরার কথা বলো না। রামের জন্য ভরতকে বনবাসে পাঠাচ্ছে, প্রথমবার দেখছি আমি। তাও তখন যখন অংশুমান এই বংশের অংশই নয়, যখন অংশুমান এই বংশের অংশই নয়, যখন অংশুমান এই বংশের অংশই নয়। আমি সারা জীবনের মতন এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। অংশুমান, অংশুমান! প্রথমবার দেখছি আমি। তাও তখন যখন অংশুমান এই বংশের অংশই নয়। এই বাড়ির আসল ছেলের সাথে কেমন নেয় বাবা? নন্দন তো এই বংশেরই ছেলে, তাই না? যখন অংশুমান এই বংশের অংশই নয়।
এসব? অংশমান, কি এটা? বাড়ি ছেড়ে চলে যাচ্ছি? কেন লিখেছো তুমি এসব? কোথায় যাচ্ছ তুমি? বলো অংশমান, কোথায় যাচ্ছিলে তুমি? কে আমি? কি আমার পরিচয়? যদি আমি রায়বাহাদুর পরিবারের ছেলে না হই, তাহলে কোথায় জন্মেছি আমি? যদি আমি অংশুমান মিথিলেশ ঝা না হই, তাহলে কে আমি? পিতৃ পরিচয় কি, বংশ পরিচয় কি আমার? যতদিন না এই সব প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি, আমি বাড়ি ফিরে যেতে পারবো না। রক্ত, এই রক্তই কি তোমার আসল পরিচয়? অংশমান, রক্ত শুধু ব্লাড গ্রুপ জানায়, তোমার অস্তিত্ব, তোমার স্বভাব, তোমার ব্যবহার, তোমার আচার আচরণ, এটাই তোমার আসল পরিচয়। অন্যের প্রতি তোমার কষ্ট, এটাই তোমার পরিচয়। এই সব কিছুই তোমার বর্তমান অংশমান, তোমার অতীত নয়। কি হয়েছেটা কি তোমার? কোথায় গেল সেই অংশমান যে আমাকে বিশ্বাস করেছিল যে ভালোবাসার পরিবারের বন্ধনই সবকিছু হয়, এগুলোই আমাদের আসল জীবন দেয়। আমার মতো একটা অনাথ মেয়েকে তুমি ভরা পরিবার দিয়েছো, কত ভালো সম্পর্ক দিয়েছো আমাকে, আর এখন তুমি এই সব কিছু ছেড়ে দিয়ে এক অজানা পথে নিজের পরিচয় খুঁজতে বেরিয়েছো। অংশমান, তুমি আমার চোখে চোখ রেখে বলো, যে পরিবার আজ পর্যন্ত তোমাকে সবকিছু দিয়েছে, ভালো পরিবার, ভালো শিক্ষা দীক্ষা, ভালোবাসা, সবকিছু দিয়েছে, তার মূল্য তোমার এই রক্তের পরিচয়ের কাছে কম হয়ে গেল? উত্তর দাও আমায় অংশমান। সুমনা, তুমি অন্ততপক্ষে এইটুকু তো জানো যে তোমার গায়ে এই রক্ত কোন পরিবারের, কোন বংশের, পিতৃ পরিচয় কি তোমার? আমার পরিচয় আমি অনাথ। খবরদার, খবরদার, তুমি যদি নিজেকে একবার অনাথ বলেছো তাহলে চলো আমার সঙ্গে। অংশমান, তুমি যে পরিবারকে ছেড়ে, যাদের ছেড়ে তোমার পরিচয় খুঁজতে বেরিয়েছো না, ওনাদের কাছে, গোটা পরিবারের কাছে তোমার শুধু একটাই পরিচয়, যে তুমি ওই পরিবারের বড় ছেলে। তোমার কি মনে হয় এই সত্যিটা জেনে শুধু তোমার কষ্ট হয়েছে, শুধু তোমারই মন ভেঙেছে? আরে বাড়ি গিয়ে তুমি একবার দেখো, তোমার দুঃখে গোটা বাড়িতে উদাসীনতা ছেয়ে গেছে, সবাই কান্নাকাটি করছে, সবারই মন ভেঙেছে। অংশমান, সবাই তোমার সঙ্গে জড়িত সম্পর্কগুলোকে আঁকড়ে ধরে রয়েছে, আর তুমি বেরিয়ে পড়লে তোমার রক্তের পরিচয় খুঁজতে, কারোর কথা ভাবলে না। সুরভি মায়ের উপর দিয়ে কি যাবে, বাবার উপর দিয়ে কি যাবে, ব্যাস বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। অংশমান, চলো আমার সঙ্গে, আমি দেখাচ্ছি সবার মনের উপর দিয়ে কি যাচ্ছে। অংশমান, আমি বলছি চলো আমার সঙ্গে। দাদু, বাবা, আমি শুধু এটুকুই জানি যে অংশুমান দাদাই আমাদের বড়দা, আর এর বেশি আমি কিছু জানতেও চাই না। আমি জীবনের এক এমন পর্যায়ে দাঁড়িয়ে আছি সুমনা, যেখানে বুঝতেই পারছি না কি করা উচিত আমার। অংশমান, কোনো দ্বিধা নেই, সবার চিন্তা হয় তোমাকে নিয়ে, এটা তোমার পরিবার। তুমি জানো, আমি যেদিন প্রথমবার এ বাড়িতে এসেছিলাম, তখন আমিও ভাবতে পারিনি যে আমি একদিন এই পরিবারের অংশ হয়ে উঠব। কিন্তু আজ দেখো, এই পরিবার বাইরের একটা মেয়েকে তোমার স্ত্রী হিসেবে স্বীকার করে নিয়েছে। এটাকেই তো পরিবার বলে অংশমান। আর এটা যদি তোমার আপন না হয়, তাহলে আর কি আপন? অংশমান, তুমি আমার জীবনের প্রতিটা দুঃখে আমাকে সামলেছ, সব কষ্টকে দূরে ফেলে রেখে জীবনে এগিয়ে যেতে শিখিয়েছ। আজ সুরভিমা, তোমাকে সামলানোর দায়িত্ব
আমার হাতে দিয়েছেন অংশমান, সেজন্য আজ তোমাকে আমার মাথায় হাত রেখে কথা দিতে হবে। আমাকে কথা দিতে হবে যে তুমি আমাদের এই বাড়ি, এই পরিবারকে ছেড়ে কোথাও যাবে না, না হলে কিন্তু তুমি আমার মরা মুখ দেখবে। তুমি কি বললে এটা? প্লিজ কখনো আর এরকম বলো না। তুমি আমার জীবনের এমন এক অংশ যা হারিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। আমি জানি সুমনা, এটাই আমার পরিবার, এরাই আমার আপনজন, কিন্তু আমার কি নিয়ে দ্বিধা হচ্ছে তুমি সেটা একটু বোঝো। প্রত্যেক মুহূর্তে আমার মনে এক নতুন প্রশ্ন জাগ্রত করছে। সেই জন্য আমার জন্য জানাটা এটা জরুরি যে কি আমার পরিচয়। অংশমান, তুমি কি জানো, তুমি আমাকে যখন এই মঙ্গলসূত্র পরিয়েছিলে আর আগুনের চারপাশে 7 পাক নেওয়ার সময় আমরা একে অপরের সঙ্গ দেব বলে কথা দিয়েছিলাম, আমি আজ আমার এই মঙ্গলসূত্র ছুঁয়ে তোমাকে কথা দিচ্ছি, আমরা দুজন একসাথে তোমার সেই বংশকে খুঁজব যার অংশ তুমি, কিন্তু সেভাবে নয় যেভাবে আজ তুমি খুঁজতে বেরোলে। এভাবে কাউকে কিছু না জানিয়ে আমরা এটা করতে পারি না অংশমান, বিশেষ করে সুরভি মাকে, কারণ তুমি জানো যে উনি তোমাকে কতটা ভালোবাসেন। অংশমান, ব্যাস কিছুদিনের জন্য তোমার মনে যে প্রশ্নগুলো উঠছে সেগুলোকে আটকাও। আজ রাত থেকে হোলির উৎসব শুরু হচ্ছে, আজকে হোলিকা দহন। অংশমান, তুমি যদি এই বিষয়ে কোনো কথা বলো, কাউকে কোনো কিছু জানাও এই ব্যাপারে, তাহলে বাড়ির পরিবেশটা নষ্ট হয়ে যাবে। আর তার উপর তুমিই তো বলো যে পরিবারের খুশির জন্য কখনো কখনো কিছু কষ্ট নিজের মনের মধ্যেই লুকিয়ে রাখা উচিত। তাই আজ আমাদের এই পরিবারের জন্য তোমার সব কষ্ট ভুলে গিয়ে হাসি মুখে থাকতেই তো পারি, বলো? ক্ষমা করে দাও আমাকে। তুমি একদম ঠিক বলছো। তুমি শুধু আজকে আমাকে ভুল করা থেকেই আটকাওনি, বরং আমার দায়িত্বের ব্যাপারে আমাকে ওয়াকিবহাল করিয়েছ। আমি মায়ের সাথে কথা বলবো। আমি এই সব কিছু তোমার জন্যই করছি। কি হয়েছে? প্রতি বছরের মতো এবার তুমি হোলিকা দহন করবে না? সেটা তো বাড়ির ছেলের কাজ মা। নন্দন এই বাড়ির ছেলে, তাই এই কাজ ওই করবে। একেবারেই না, এটা কখনোই হতে পারে না। আমাদের পরিবারের সবচেয়ে বড় ছেলে তো তুমি, আর তুমিই থাকবে। তুমি আমার পরম আদরের সন্তান, আর তুমি আজীবন তাই থাকবে। তোমার জায়গা কেউ নিতে পারবে না। আমরা সবাই মিলে আজ হোলিকা মায়ের কাছে প্রার্থনা করব যে রায়বাহাদুর বংশের উপর যে সংকট এসেছে, সমস্যা এসেছে, সে সব কিছু এই পবিত্র অগ্নিতে জ্বলে ভস্ম হয়ে যাবে। সবাই এসো। জীবনে ওঠা পড়া তো আসতেই থাকে। সময় সর্বদা মানুষের পরীক্ষা নেয়, আর কঠিন পরীক্ষায় যে ধৈর্য দেখায় সেই সত্যিকারের মানুষ হয়।
মা হোলিকার কাছে এটাই প্রার্থনা করব, যেন সব সংকটের নিবারণ হয়। অংশুমান, অংশুমান, তুমি ভালো করে জানো যে তোমার আর আমার জীবনে পরিবারের গুরুত্ব ঠিক কতটা। প্লিজ অংশুমান, আমাদের এই পরিবারকে ছেড়ে যেও না তুমি। নন্দনী বাড়ির ছেলে সুমনা, যদি আমার জন্য ওকে ক্ষমা না করা হয় তাহলে আমি নিজেকে কি করে ক্ষমা করব?